ওকে। তো আজকে আমরা কথা বলবো কানাডায় কি আমরা স্পাউস সহ ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবো কিনা। ঠিক আছে, আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনারা বুঝে গেছেন আমরা আজকে হইলে গিয়ে ভিজিট ভিসার জন্য কানাডার জন্য আমরা কানাডা ভিজিট ভিসার জন্য যদি উঠি তাহলে কি স্পাউস সহ গিয়ে মানে স্পাউস সহ উঠতে পারবো কিনা, এইটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে। তো সর্বপ্রথম কথা হইল গিয়া আপনার স্পাউস সহ আপনি উঠতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট ফ্যাক্ট হইল গিয়া আপনি কি জন্য যাচ্ছেন কানাডাতে, আপনি তো ভিজিট ভিসার জন্য যাবেন। বাট আপনি ভিসা অফিসারে তাদের ইনশিওর করতে হবে আপনি যেন যাচ্ছেন আপনি আবার ফিরে আসবেন। তো ওইটা ইনশিওর করবেন কিভাবে, যদি ওইটা ইনশিওর না করেন তাইলে দেখবেন পারপাস অফ ট্রাভেলস অথবা ফ্যামিলি টাইজ রিলেটেড কিছু লেগে আপনার কোর্স দেখা দিছে রিফিউজ লেটারে। তো ওইটা থেকে বাঁচার উপায় কি? ঠিক আছে। তো আপনি সিঙ্গেল উঠলে যেন ভিসা হবে না বা আপনার ফ্যামিলি সহ উঠলে যেন ভিসা হবে না তা না। যদি আপনি প্রপার কারণ ওদের দেখাইতে পারেন যে আমি যাচ্ছি ওই লেগে কানাডাতে, আপনিও জানেন মনে মনে ওই লেগে আপনি গেলে আর আসবেন না, আমিও জানি মনে মনে আপনি গেলে আসবেন না। বাট ফ্যাক্ট হইলে গিয়ে ভিসা অফিসারটাও বুঝাইতে হবে যে আপনি যেন যাচ্ছেন আপনি আবার ব্যাক করে নেবেন। আপনার দেশে প্রপার কারণ আছে আপনি দেশে ব্যাক করার জন্য। তো আমি ওই দিকে আজকে যাব না, আমি আজকে টোটাল টোটাল বিষয়টা নিয়ে কথা বলবো। যেমন আপনি স্পাউস সহ বা আপনি 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 অ্যাপ্লিক্যান্ট, আপনি হাজব্যান্ড, আপনি ওয়াইফ নিয়ে যেতে যাচ্ছেন, উঠতে পারবেন কিনা। আপনি নট অনলি কানাডা, আপনি যে কোনো দেশে ভিজিট ভিসার জন্য আপনি আপনার ওয়াইফকে সাথে নিয়ে আপনি উঠতে পারবেন। আপনি আপনার বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে উঠতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট ফ্যাক্ট হইল গিয়া আপনি যে উঠতেছেন আপনি তাদের বুঝাইতে হবে যে আমি যাচ্ছি, আমি গেলে চলে আসবো। তো ওইটার জন্য আমি আপনার একটা প্ল্যান বলে দিই। মনে করেন আপনি আপনার ওয়াইফকে নিয়ে যেতে যাচ্ছেন, ঠিক আছে। তো অনেকের লেগে মনে করেন দুইটা বাচ্চা কাচ্চা আছে, একটার বয়স হলে গিয়া 7 বছর, একটার বয়স 3 বছর। তো আপনি কি করবেন, আপনি সর্বপ্রথম হইলে গিয়া এই ছোট বাচ্চাটা আছে, ছোট বাচ্চাটারে নিয়ে হইলে গিয়ে আপনি একসাথে উঠবেন। ঠিক আছে। যদি ভিসা পেয়ে যান তাইলে আপনি যাবেন, অথবা যাওয়ার আগে আপনার যে বড় বাচ্চাটা আছে বড় বাচ্চাটার জন্য অ্যাপ্লিকেশন কইরা ওর ভিসা হইলে একসাথে নিয়ে যান। কারণ ফ্যাক্ট হইলে গিয়ে বড় বাচ্চার আগে ছোট বাচ্চা নিয়ে কেন যাবেন। কোজ হইল গিয়া আপনি যে যাচ্ছেন আপনি তাদের একটা প্রপার কারণ দেখাইতে পারবেন যে আমি কানাডাতে যাচ্ছি আমার ছোট বাচ্চারে নিয়ে, আমার ওয়াইফে নিয়ে হলিডেতে, আমার বড় বাচ্চার দেশে রেখে গেছি, আমার 100% ব্যাক করতে হবে। ঠিক আছে। কারণ ওর গার্জেন্ট আমি, ওর মানে সব কিছু হইলে গিয়া আমি। কারণ আমি যাইতেছি, আমি ঘুরতে যাইতেছি, আমি 2 সপ্তাহের জন্য হইলে গিয়ে আমি হলিডে কাটাবো, 2 সপ্তাহ হোক আর 3 সপ্তাহ হোক, একটা হইলে গিয়ে তো আপনি একটা ট্রাভেল আইটিনারি ওদের দিবেন। ঠিক আছে। তো আমি ওই জন্য যাচ্ছি, দেন আমি আবার ব্যাক করে চলে আসবো, আমি ঘুরতে যাচ্ছি। ঠিক আছে। বাট ওইখানে গিয়ে হোক বা যাওয়ার আগে হোক, ভিসা হওয়ার পর আপনাদের যখন ভিসা হবে, ভিসা হওয়ার পর আপনি চাইলে সাথে সাথে আপনার বাচ্চারে ওই লেগে আপনি বাচ্চার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশন করে যদি ভিসা হয়ে যায় তাইলে একসাথে যেতে পারেন। অথবা আপনি কানাডাতে যান, কানাডাতে গিয়ে বাচ্চার জন্য অ্যাপ্লিকেশন করে বাচ্চারা নিয়ে যান, কোনো সমস্যা নাই। ঠিক আছে। তো আপনি ভিজিট ভিসার জন্য আপনি কানাডাতে ওই লেগে স্পাউস সহ আপনি যাইতে পারবেন, আপনার ফ্যামিলি নিয়ে আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেকেই গেছে, আমরা দেখছি। তো ওইটার ক্ষেত্রে এইটা গেল তো একটা ফ্যাক্ট। সেকেন্ড ফ্যাক্ট হইল গিয়া আপনি যেন যাচ্ছেন আপনার প্রপার টাকা পয়সা আছে কিনা, প্রুফ অফ ফান্ড ওনাদের ওই লেগে প্রপারলি দেখাইতে হবে। তো আপনি ট্রাই করবেন আপনার প্রুফ অফ ফান্ডটা মানে ব্যাংক ব্যালেন্সটা যেন আপনি রিয়েল দেখান, আপনার সব কিছু যেন রিয়েল থাকে। ঠিক আছে। আপনি মনে করেন আমি বলি হইলে মিনিমাম 15 থেকে 20 লক্ষ টাকা হইলে আপনি সিঙ্গেলের জন্য ট্রাই করেন। ঠিক আছে। মনে করেন ব্যাংকে আপনার 20 লক্ষ, মানে যত বেশি দেখাবেন তত ভালো, বাট মিনিমাম হইলে একটা তো স্মার্ট একটা অ্যামাউন্ট থাকতে হবে। কারণ আপনি কানাডার মতো দেশে যাচ্ছেন, আপনার কাছে কি প্রপার টাকা আছে তাদের দেশে গিয়ে স্পেন্ড করার জন্য। তারা তো হইলে আপনার ভিজিট ভিসা দিচ্ছে, আপনার যে টাকা পয়সা আছে আপনি কি তাদের দেশে স্পেন্ড করেন, তাদের হইলে কি আপনার তাদের প্রফিট হোক। ঠিক আছে। স্বাভাবিক জিনিস। পর্যটন যে দেশগুলো আছে তারা পর্যটকের উপরেই নির্ভর। কানাডার জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই লেগে, যদি আপনি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করেন অবশ্যই লেগে আপনার 35 লক্ষ 40 লক্ষ টাকা দেখাইলে ভালো। বাট মিনিমাম হইলে গিয়ে মিনিমাম ট্রাই করবেন আপনি 30 লক্ষ টাকা দেখানোর জন্য। ঠিক আছে। যদি আপনারা 2 জন হতো বা 3 জন হন।
তো ব্যাংকটা হইলে গিয়ে 100% আপনি ট্রাই করবেন রিয়েল দেখানোর জন্য। কোজ হইলে গিয়ে এর আগেও আমি অনেকবার বলে দিছি, আরও অনেকগুলো ভিডিও আমি কানাডা নিয়ে বানাইছি, যারা হইলে গিয়ে ভিজিট ভিসার জন্য ট্রাই করতে চাচ্ছেন। আপনার 100% যেগুলো রিয়েল দেয়া যায় ওইগুলো ট্রাই করবেন সবগুলো যেন রিয়েল থাকে বা রিয়েল দেয়ার, ঠিক আছে? কারণ একটা দেখবেন একটা প্রবলেমের জন্য আপনার কানাডা রিফিউজ করে ফেলছে। তো আপনার প্রপার কাগজপত্র যদি আপনার ঠিকঠাক থাকে, আপনি ট্রাই করতে পারেন কানাডার জন্য। সামনে ওয়ার্ল্ড কাপ আছে, যদি স্পাউস সহ উঠতে চান কোনো সমস্যা নাই, উঠতে পারবেন। ব্যাংকটা রেডি করেন আর প্রপার একটা কারণ মানে ভিসা অফিসারে বুঝায়েন যে আমি যাইতেছি, আমি চলে আসবো। আপনি গিয়ে দেখে যান, কোনো সমস্যা নাই, বাট ভিসা পাওয়ার জন্য যেন ওই জিনিসগুলা মানে ওই জিনিসটা আপনার মাথায় রেখে লেগে ফাইলটা রেডি করেন, ঠিক আছে? যারাই আপনি নিজে ফাইল করেন আর অন্য কাউরে দিয়ে ফাইল করেন, এই জিনিসটাই লেগে আপনি উনাদেরও বলে দিবেন যে আমার একটা প্রপার কোজ আপনি দেখাইতে হবে যে আমি দেশে ব্যাক করব, ঠিক আছে? ওইখানে গিয়ে আপনি আইসেন না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আশা করি লেগে আপনারা বুঝতে পারছেন লেগে কীভাবে লেগে আপনি অ্যাপ্লাই করবেন। আর যদি কোনো ধরনের কোনো কোয়েকশন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্স কমেন্ট করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে মানে ফাইল প্রসেসিং রিলেটেড, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা ডাইরেক্ট ফোন কলেও যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে এতটুকুই। থ্যাংক ইউ।